আসসালামু আলাইকুম ইউটিউব মাই ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো দেখেন, আজ হচ্ছে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখন হচ্ছে ভোর 6টা বাজে। এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম, কারণ হচ্ছে শিপায়াতের বাবা আজকে চলে যাবে ঢাকাতে। 8টার দিক তার ডিউটি। তো এই জন্য হচ্ছে আমি সকাল সকালে রান্না শুরু করলাম। তো দেখেন, এখন হচ্ছে আমি পুঁটি মাছ ভাজবো ঝাল পেঁয়াজ দিয়ে, আর কি খড়খড়াভাবে যেভাবে ভাজে ওইভাবে ভাজবো। আর হচ্ছে আলু ভাজি করব। আর গতকালকের লাউ শাক দিয়ে তরকারি রান্না আছে ফ্রিজে। তো এই 3 পদের তরকারি হলেই হয়ে যাবে আমাদের। তো দেখেন, প্রথমে হচ্ছে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, তারপর হচ্ছে আলুগুলো ভেজে নিব। তো দেখেন, এই পুঁটি মাছটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনাদের কার কার কাছে পুঁটি মাছটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বন্ধুরা, আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, খুবই ভালো লাগবে। আর যারা নতুন বন্ধুরা দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখেন বন্ধুরা, মাছগুলো ভালো করে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে পাতিয়ে পাতিয়ে। তারপর হচ্ছে কড়া করে আর কি ভেজে নিব। আর আমার কাছে তো এরকমের পুঁটি মাছ ভাজা অনেক ভাল লাগে। অনেকেই পছন্দ করে, আবার হচ্ছে অনেকে পছন্দ করে না। এই মাছে অনেক কাঁটা, এই যারা কাঁটা পছন্দ করে না তারা হচ্ছে এই মাছটা পছন্দ করে না। আর যারা কাঁটা খেতে পারে আর কি, তারা হচ্ছে এই মাছটাই কাঁটা শুধু চাবিয়ে খায়। তো আমি তো কাঁটা বাইসে খাই না, এভাবে মশা হইলে এভাবেই চাবিয়ে আমি খেয়ে নিই। তো দেখেন, 1 পিঠ হয়ে গেছে। আর কড়াইটা হচ্ছে সাইড দিয়ে একটু লেগে গেছে, কারণ এটা হচ্ছে গ্যাসে রান্না। তো চারিবার আর কি চুলায় জাল ওঠে না, ও মাঝখানে জাল ওঠে, ওই মাছগুলো সুন্দর হচ্ছে। আর চারিবার দিয়ে হচ্ছে জাল কম হচ্ছে, এই জন্য চারিবার দিয়ে আর কি মাছগুলো একটু লেগে গেছে। তো তারপরও কি আর করা যাবে, মাছগুলো ভালো করে আমি উল্টায় পাল্টায় দিচ্ছি। তো দেখেন, মাছগুলো প্রায় কমপ্লিট ভাজা। এখন হচ্ছে আমি নামিয়ে নিব। আর এদিকে হচ্ছে এই যে আলুগুলো কড়াইতে দিয়ে দিছি, আলু ভাজি করব। তো হালকা একটু পানি দিয়ে নিছি, আর সব মরিচ পেঁয়াজ সব এইটার ভিতরে দিয়ে তারপর একটু পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে এখন বসাই দিব। তো আজ হচ্ছে আমাদের এটাই রান্না বাড়ার মেনু, আর কোনো কিছু রান্না করব না। এখন হচ্ছে রান্না শেষ হয়ে গেলে তারপর হচ্ছে রাইসা সিপাইতকে খাওয়ায় মাদ্রাসায় নিয়ে যাব। তো দেখেন, অবশেষে হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট। এখন হচ্ছে সিপায়াতকে আমি মাদ্রাসায় নিয়ে যাচ্ছি। তো দেখেন, ঘর তালা দিচ্ছি, কারণ রাইসাও আমার সাথে যাচ্ছে। আর সিপায়াতের বাবা হচ্ছে এখন চলে যাচ্ছে, এখন 8:30 বেজে গেছে। তো সিপায়াত বলতেছে, আম্মু আমি আব্বুর সাথে যাব ওই সামনে ওই পর্যন্ত। তো কি করলাম, আমিও উঠে গেলাম সাথে সাথে। তো এখন হচ্ছে সিপায়াতের বাবাকে যে বাটিতে করে ভাত দিছি, তো ভাতটা আর কি পিছনে ব্যাগ ডলার ভিতরে রাখতেছি। আর হচ্ছে তার ব্যাগ, এটা হচ্ছে তার স্পেশাল ব্যাগ। এই ব্যাগের ভিতরে হচ্ছে তার কিছু কাপড় চোপড় থাকে, কারণ অনেক সময় হচ্ছে ঢাকাতে যায়, 1 দিন 2 দিন পর পর আসে। যখন ট্রিপ হয় তখন চলে আসে, আর যখন না হয় তখন তো ওখানেই থাকা লাগে। তো এই কারণে হচ্ছে ব্যাগটা নেওয়া লাগে। আর তার টুকিটাকি দরকারি জিনিসপত্র আর কি ব্যাগের ভিতরে রাখে। তো দেখেন, অবশেষে আমরা গাড়িতে উঠে গেলাম। এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি। আর সিপায়াত হচ্ছে সামনে বসছে। তো এইখান থেকে বেশি দূর না, একটু সামনে মাদ্রাসা। তারপরও সিপায়াত বলতেছে আমাকে নিয়ে যাও। আর আমি হচ্ছে যাচ্ছি একটা দরকারে, আমার না গেলেও হতো, তারপরেও যাচ্ছি। ওর একটা বই হারাই থুয়ে আসছে মাদ্রাসায়, কে যেন নিছে, সেটা আর কি খুঁজতে যাচ্ছি। এই কারণে হচ্ছে আমার যাওয়া খুবই জরুরি। তো এই কারণে হচ্ছে আমি যাচ্ছি। তো দেখেন, এই যে হচ্ছে আমাদের বাড়ি থেকে গাড়িটা বের করছে। এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি। টাটা, আল্লাহ হাফেজ। তো
দেখেন অবশেষে আমি অনেক আগেই চলে আসছি বাড়ি, আর বাড়ি এসেই এই যে নতুন যে কিছু কাপড় চোপড় আছে এইগুলো হচ্ছে এখন ধুবো। তো আমি হচ্ছে এইগুলো ঈদগায় নিয়ে যাব। তো আমার হচ্ছে পাউডার ছিল না বাসায়, তো আসার সময় কি করছি, দোকান থেকে পাউডার কিনে নিয়ে আসছি আধা কেজি। তো এই পাউডার দিয়ে এখন হচ্ছে আমি কাপড় চোপড়গুলো ধুবো। আর এই যে হচ্ছে কাপড় চোপড়, এই যে সাদাতা, তারপর হচ্ছে বোরকা, রঙিনতা, এইসব আলাদা আলাদা ধোয়া লাগবে। এখন আমি ঈদগায় চলে যাব ধুতে। আর এই যে হচ্ছে ভাত খেয়ে থালা বাসনগুলো এখানে রেখে দিছি, এখন হচ্ছে ধুবো। আর দেখেন রাইসা কি করতেছে, রাইসা হচ্ছে কাঁচা গাপ পাকানোর জন্য দেখেন বালুর তলে ঢেকে রাখতেছে, বালুর তলে আর কি দিয়ে রাখতেছে, তাহলে বলে গাপ পেকে যাবে, একবারে কাঁচা গাপ, তাই বালুর তলে ঢেকে রাখতেছে। কি বুদ্ধি দেখেন, গাপ খাওয়ার কি বুদ্ধি, আমি তো জীবনও জানি না যে বালুর তলে গাপ পাকে, বুঝছেন, এ হচ্ছে ব্যাপার। তো চলেন আমরা এখন চলে যাই ঈদগায় কাপড় চোপড় নিয়ে। তো বন্ধুরা এই যাচ্ছে, এখন আমি চলে যাচ্ছি ঈদগায় কাপড় চোপড় নিয়ে ধুতে। আর দেখেন সকাল সকাল চলে আসছে গোসল করতে সব পোলাপান, এই দেখেন এরা গোসল করতেছে। তোরা পানি গুলাচ্ছিস কে সকালবেলা? এই পিচ্ছি পোলাপান, আমরা কাপড় চোপড় দেবো, পানি গুলাচ্ছিস কে সকাল সকাল আইসেই? হ্যাঁ দেখেন সকালবেলা এসেই পানি গুলানো শুরু করে দিছে। এখন এই যে কাপড় চোপড় দেবো, তোরা যে পানি গুলাচ্ছিস সেটা কি ঠিক হচ্ছে? হ্যাঁ, এই ঈদগার পরে এত অত্যাচার, সারাটা দিন মানুষজন পোলাপান গোসল করতেই থাকে। এখন হচ্ছে আমি এগুলো ভিজাবো। একে একে সাবস্ক্রাইব ফলোয়ার কত? 2 লাখ? বাবা, তুই ভাইরাল, তুই তো অনেক ভাইরাল রে, তুই তো সেলিব্রিটি মানুষ। দেখেন 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 অবস্থা, পানিটারে গুলাই কি করতেছে দেখেন, পোলাপানকে মানা করলেও শুনে না। আমি এখন সাদাটা আলাদা ভিজাবো, রংটা আলাদা, না হলে রং উঠে যাবে। এইসব সাদাটা একসাথে। আব্দুল্লাহ গুলা মানাস না রে, গুলা মানাস না, গুলা গুলা। আমার নাম দুটো হয়ে গেছে। তোর নাম দুটো হয়ে গেছে? কি কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ, আব্দুল্লাহ খান। খাবার পর সব পারে কিন্তু খাবার খাওয়ার জঙ্গলে এটা আছে, এটা আমি মানায় থাকছিলাম খাবার পায় সবখানে, কিন্তু খাবার পাওয়া জঙ্গলে। এটা তোর আইডির নাম তাই? না, এটা হলো আমার, আমি টিকটকে ছাড়ছিলাম। এটা তো সাকিলো আছে। গেলাম রে, নতুন কাপড় শুনবো তাই না বা ভুল মানে নতুন কাপড় ধোয়াটা, তাই আমি রং করতে তাই দেখাবে না না, খালি বেড়াতে গেছিলাম তা ভুল হয়েছে না, মানে ময়লা মাখছে না, সেদিন দিয়ে থসি নাই ক্লিয়ার করে দেবে। 4, 5, 6, 7, 8, 9, 12, 13, 14, 15 একটা দিন বসে ছোট কষ্ট হয়ে থাকে জিরো আর দুটি দে আদি তিনটা বাচ্চা দাদা আর টাকা দে খাই খাই। তো দেখেন অবশেষে হচ্ছে কাপড় চোপড়গুলো ধোয়া হয়ে গেছে, এখন হচ্ছে সাদাগুলো হচ্ছে আমি এইখানে নেড়ে দিচ্ছি,
আর রঙিন যে কাপড়গুলো ওইগুলো হচ্ছে ওই মাঠের ভিতরে নাড়ে দিছি, মানে আমাদের পাশে যে ধান ক্ষেতের সাথে যে মাঠ, ওই মাঠে নাড়ে দিছি। আর এখন হচ্ছে চলে আসলাম রুমে। আর রুমের অবস্থা দেখেন, এটা হচ্ছে নিচে তোষক বিছিয়ে রাখছি, এখানে হচ্ছে সিপায়াতের বাবা ঘুমায়, আর এইখানে হচ্ছে রাইসা, আমি আর সিপায়াত ঘুমাই। আর এই যে দেখেন ঘুমানোর আগে হচ্ছে আমি এই ওয়াল ক্লথটা আর কি বিছাই রাখি, কারণ সিপায়াত হচ্ছে মাঝে মাঝে হিসু করে দেয়, এই কারণে হচ্ছে আমি ওয়াল ক্লথ বিছিয়ে রাখছি, না হলে তোষক নষ্ট হয়ে যাবে। আর বন্ধুরা দেখেন, এই যে হচ্ছে টিভি দেখার সিস্টেমটা দেখেন কিভাবে টিভি দেখি। এটা হচ্ছে মাল্টি প্লাগের সাথে ওয়াইফাইয়ের চার্জার, আর হচ্ছে মোবাইল চার্জার, আর হচ্ছে টিভির প্লাগ, তিনটারে একসাথে আর কি লাগাইছি। আর এই যে এইখান থেকে শুরু করে ওই সাইডে মেইন যে প্লাগ, ওইখানে হচ্ছে এই মাল্টি প্লাগ যে এইটা আর কি লাগাইছি, যে এইখান থেকে টাইনে নিয়ে মাল্টি প্লাগ এই পর্যন্ত আইছে, তার আর নাই, এইটুকুই তার। তো কী করছি, আমার স্ট্যান্ড ভিডিও করার স্ট্যান্ডের উপর বাঁধায় তারপর হচ্ছে টিভির প্লাগ লাগাইছি, কারণ হচ্ছে রাইসা টিভি দেখবে অনেক বায়না করতেছে, এই জন্য হচ্ছে এই টিভিতে লাগাইছি। আর হচ্ছে আমাদের কারেন্ট হচ্ছে 2 দিন হয়েছে আসছে, মানে মিটার আসছে, তো এখনও ঘর ওয়ার্লিং করা হয় নাই, এই জন্য হচ্ছে এরকমের আর কি অসুবিধা হয়ে যাচ্ছে। তো ঘরটা ওয়ার্লিং করা হয়ে গেলে তাহলে হচ্ছে এত সমস্যা হবে না। আর রাইস কুকার চালাচ্ছি আমি এই ফ্রিজের লাইন দিয়ে, মানে ফ্রিজের যে বোর্ড ওইখান থেকে লাইন দিয়ে তারপর হচ্ছে এই যে রাইস কুকার এখানে রাখি। এখন হচ্ছে আমরা আম মাখা খাবো। এই যে দেখেন আম কুচু কুচু করতেছে, না তবে দেখতেছি না তো গাইস, দেখেন এখন হচ্ছে আম মাখাবে, মরিচ কাঁচা আম টা আম সব শেষ হয়ে গেছে। আমার একটু একটা আটে দিয়ে দিবা, আমি চিনি দেখাবো, অত টকটা খাই না। থ্যাংক ইউ। আমি এখন চিনি দেখাবো, বুঝছেন, আমি অত টক আম খাই না। ওরে তো দেখেন এখন হচ্ছে আমরা আম সবাই মিলে একসাথে খাচ্ছি, আর ওরা হচ্ছে টক আম খাচ্ছে, আর আমি হচ্ছে আমের ভিতরে একটু চিনি দিয়ে নিছি, কারণ এত টক আম আমার কাছে ভালো লাগে না। তো রাইসা হচ্ছে আমার সাথে খাচ্ছে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।